এরা পুলিশ না রেজিস্টার গুন্ডা? মমতা বলেছেন তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বর্মার বাহিনীকে। রীতিমতন পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো। উনি কি বাংলার মুখ্যমন্ত্রী? কলকাতার পুলিশ কমিশনারকে পাগলা কুকুর বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এক ঝলকে শুনুন কি বলছেন তিনি। পুলিশ না রেজিস্টার গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বর্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া। এইসব ছোট ছোট বাচ্চাকে মার ধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে। হাউস ওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে, মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ? ভারতীয় ন্যায় সংহিতাতে কোথাও বলা আছে? কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। গত 5 দিন ধরে বেপাত্তা ছিলেন তিনি। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে অবশেষে বিজেপি নেতা রাকেশকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে তাকে পাকড়াও করা হয়। তার ঠিক আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, এরা পুলিশ নাকি রেজিস্টার্ড গুন্ডা? মমতা বলেছেন তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বর্মার বাহিনীকে, পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো। উনি কি বাংলার মুখ্যমন্ত্রী? এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি এই বিধানসভা থেকে দাঁড়িয়েছেন। রাকেশ ক্রিমিনাল নয়, ও একজন পলিটিক্যাল লোক। ওর ইস্যুকে আমরা সাপোর্ট করছি। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। পুলিশ না রেজিস্টার গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বর্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া। এইসব ছোট ছোট বাচ্চাকে মার ধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে। হাউস ওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে, মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ? ভারতীয় ন্যায় সংহিতাতে কোথাও বলা আছে? আপনি তো আসামির বাড়ির লোক ছেড়ে দেন, আসামির গায়ে টাচ করতে পারবেন? সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স আছে, আপনি আসামির গায়ে টাচ করতে পারবেন? আর রাকেশ ক্রিমিনাল নয়, নিজে পলিটিক্যাল। তার বিধান ভবনে গিয়ে আন্দোলনের পদ্ধতি নিয়ে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন দিয়েছি, তার ইস্যুকে সাপোর্ট করেছি সেন্টিমেন্ট। কিন্তু তার বাড়ির লোককে এইভাবে, তার দুটো বাচ্চাকে, একটাকে গ্রেপ্তার করে রেখেছেন, তার মেয়েকে এবং তার হাউসওয়াইফকে করেছেন, তার অসুস্থ মা তার বাড়িতে এখানে করেছেন। সিসিটিভিতে সমস্ত আছে। আমরা এই দুজনের পাশে দাঁড়ালাম, আহতদের দেখে গেলাম, মেডিকেল রিপোর্টগুলো করলাম। আমরা এই পুলিশের এগেনস্টে, এই যে টি শার্ট পরা, জিন্স পরা মমতার নতুন মডেল, এই পুলিশের এগেনস্টে আমরা কারবাই করব। শুভেন্দু অধিকারী আরো বলেন যে রাকেশের পাটটা ছেড়ে দিন, এখানে গুন্ডারাজ, পুলিশের রাজ চলবে না, পুলিশের বেতন আমরা দিই। কি বলছেন তিনি, শুনুন। রাকেশের পাটটা ছেড়ে দেন। তার দুটো ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, হাউসওয়াইফ, তার বাড়ির লোক, তার অসুস্থ মা, আমরা এর বিরোধিতা করার জন্য এখানে এসেছি। গুন্ডা রাজ নেই চলেগা, পুলিশ রাজ নেই চলেগা। এর জন্য কি কোনো পথে না? পুলিশের বেতন আমরা দিই, ট্যাক্সের টাকায় পান। আপনি বিএনএস এর বাইরে, সুপ্রিম কোর্টের গাইডলাইনের বাইরে আপনি অ্যাক্ট করতে পারেন না। আপনি করেছেন। আমরা যা করা, লিডার অব অপোজিশন মিন্স সরকার এবং সরকারি দলের দ্বারা যে টর্চার হবে, সে যে ধর্মের হোক, যে কাস্টের হোক, যে দলের হোক, তাকে শেল্টার দেওয়া, পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। রাকেশের পাটটা ছেড়ে দিন। বাকি যেটা করেছেন, আমার অযোগ্য কাজ করেছেন, তার জন্য আপনাদের ভুগতে হবে। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে এরা পুলিশ নাকি রেজিস্টার গুন্ডা। মমতা ব্যানার্জি বলেছেন তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বর্মার বাহিনীকে, পাগল কুকুরের মতো, খেপা নেকড়ের মতো। উনি কি বাংলার মুখ্যমন্ত্রী?
কলকাতার পুলিশ কমিশনারকে পাগলা কুকুর বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এক ঝলকে আরো একবার শুনুন কি বলছেন তিনি। এটা পুলিশ না রেজিস্টার্ড গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে। মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া, এইসব ছোট ছোট বাচ্চাকে মার ধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে। হাউস ওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে, মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ? ভারতীয় ন্যায় সংহিতাতে কোথাও বলা আছে? কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং। গত 5 দিন ধরে তিনি বেপাত্তা ছিলেন। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেফতার করে রাকেশ সিং। ট্যাংরা অঞ্চলের একটি আবাসন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ঠিক আগেই কলকাতায় সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন যে এরা পুলিশ নাকি রেজিস্টার্ড গুন্ডা। মমতা বলেছেন তাই সন্তুষ্ট করতে হবে মনোজ বর্মার বাহিনীকে, পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো। উনি বাংলার মুখ্যমন্ত্রী। এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি এই বিধানসভায় দাঁড়িয়েছেন। কি কি বলছেন এই নিয়ে শুভেন্দু, শুনুন। এটা পুলিশ না রেজিস্টার্ড গুন্ডা? মমতা বলেছে তাই সন্তুষ্ট করতে হবে। মনোজ বার্মার বাহিনীকে পাগলা কুকুরের মতো, খেপা নেকড়ের মতো লাগিয়ে দেওয়া, এইসব ছোট ছোট বাচ্চাকে মার ধর, এটা দুজন মহিলাকে করেছে। এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং এই ভবানীপুর বিধানসভা থেকে আমার কাছে হেরে উনি দাঁড়িয়েছেন এই কনস্টিটিউন্সি থেকে। হাউস ওয়াইফ রক্তাক্ত করে দিয়েছেন, হাতগুলো কেটে ফেটে, মানে গোটা শরীরটাকে আক্রান্ত করেছেন। এটা পুলিশ? ভারতীয় ন্যায় সংহিতাতে কোথাও বলা আছে? আপনি তো আসামির বাড়ির লোক ছেড়ে দেন, আসামির গায়ে টাচ করতে পারবে? সুপ্রিম কোর্টের যে গাইডলাইন্স আছে, আপনি আসামির গায়ে টাচ করতে পারবেন? আর রাকেশ ক্রিমিনাল নয়, নিজে পলিটিক্যাল। তার বিধান ভবনে গিয়ে আন্দোলনের পদ্ধতি নিয়ে আমরা ডিফারেন্স অফ ওপিনিয়ন দিয়েছি, তার ইস্যুকে সাপোর্ট করেছি সেন্টিমেন্ট, কিন্তু তার বাড়ির লোককে এইভাবে, তার দুটো বাচ্চাকে, একটাকে গ্রেপ্তার করে রেখেছেন, তার মেয়েকে এবং তার হাউসওয়াইফকে করেছেন, তার অসুস্থ মা তার বাড়িতে এখানে করেছেন। সিসিটিভিতে সমস্ত আছে। আমরা এই দুজনের পাশে দাঁড়ালাম, আহতদের দেখে গেলাম, মেডিকেল রিপোর্টগুলো করলাম। আমরা এই পুলিশের এগেনস্টে, এই যে টি শার্ট পরা, জিন্স পরা মমতার নতুন মডেল, এই পুলিশের এগেনস্টে আমরা কারবাই করব। আপনারা আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।